আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতের গরুর মাংস রান্না। প্রথমে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু ভেজে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, সামান্য একটুখানি মরিচ গুঁড়া, এরপরে দিয়ে নিচ্ছিলাম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি যেহেতু এখানে মশলা কম খাই তাই আমি একটু মশলা কম দিয়েছি, আপনারা যে যার ইচ্ছা মতো মশলাটা দিয়ে নিতে পারেন। সবগুলো একসাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে একটুখানি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এখন ভালো করে কষিয়ে নিব। এখানে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। গরুর মাংস সেদ্ধ হতে দেরি হলে তাতে 2-3 টুকরো সুপারি দিয়ে দিলে দেখবেন কত দ্রুত মাংস সেদ্ধ হয়ে যায়। এই তো কষিয়ে নেওয়া শেষ হলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব মাংস। সবগুলো মাংস দিয়ে দেওয়ার পরে এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আরেকবার ভালো করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে এসে ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। এই তো হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিব। সবগুলো আলু দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে আবার মিক্সড করে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব কুসুম গরম পানি। আপনারাও এখানে কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। এখন আমি নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখন ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। এই তো মাশাআল্লাহ পুরোপুরি কুক হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। গরুর মাংস সিদ্ধ হতে নর্মালি একটু বেশি সময় লাগে, মুরগির মাংস সেদ্ধ হতে অবশ্য এত সময় লাগে না। এই তো হয়ে গিয়েছে মাশাআল্লাহ আমার গরুর মাংস রান্না। চুলা থেকে নামানোর আগে এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, যেটা আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।